তাবিজটা আগুনে দেওয়ার সাথে সাথে শত্রু কঠিনভাবে শাস্তি পাবে। আর এই তাবিজটা দিয়ে আপনি অনেক রকমভাবে শত্রুকে শাস্তি দিতে পারবেন। কোনো শত্রু আপনাকে অতিষ্ঠ করতেছে, আপনাকে জ্বালাতন করতেছে, ওই শত্রুকে আপনি উচিত শিক্ষা দিতে পারবেন। আপনার সাথে বেয়াদবি করছে, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাকে মারধর করছে বা আপনার সাথে শত্রুতামি করতেছে, আপনার ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, আপনার যে কোনো কাজ কামে শত্রু আপনার পিছ ছাড়ছে না, এবং কি আপনার যে কোনো কাজে শত্রু আপনার লোকসান করতেছে, এবং কি যে কোনো সবসময় শত্রু আপনার পিছিয়ে লেগে থাকে। এই শত্রুকে আপনি গায়ের বলে শত্রুর সাথে পেরে উঠতে পারতেছেন না, টাকা পয়সা দিয়ে পেরে উঠতে পারতেছেন না। এই নকশাটা শুধু আপনি আগুনে রাখেন। এই নকশাটা আগুনে দেওয়ার সাথে সাথে মাত্র 30 সেকেন্ডের ভিতরে শত্রুর অবস্থা সারকার হয়ে যাবে। শত্রুর জায়গায় থরথর করে কাঁপতে থাকবে, মানে এমন পর্যায়ে যাবে, এটা পরবর্তীতে এমন পর্যায়ে যাবে শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে ইনশাল্লাহ। আপনারা যা কোনো ভিডিওতে ফেক বিদ্যা নিয়ে আসি না, কোনো ফেক ভিডিও আমি বানাই না। আমি যেটা বলি এটা রিয়েল ভিডিও বানাই, এবং কি রিয়েল বিদ্যা নিয়ে ভিডিওতে আসি। আমি ইচ্ছা করলে 20-15টা ভিডিও বানাইতে পারতাম, কিন্তু 20-15টা ভিডিও বানাই না। 20-15টা বানায় লাভ নয়, একটা বানান, কাজের ভিডিও একটা বানান। কারণ এই যে 20-15টা ভিডিও বানাবো কীভাবে, একটা ভিডিও যাচাই বাছাই পরীক্ষা এবং কি যাচাই বাছাই করতে করতেই তো অনেক সময় লেগে যায়। তাহলে 10-15টা ভিডিও কীভাবে বানাবো? এই জন্য আমার ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, অনেক সময় লেগে যায়। কারণ আমি রিয়েল ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে, রিয়েল অরিজিনাল সঠিক আমলগুলো আপনাদের মাঝে নিয়ে আসি। তো যাই হোক, বক বক করে লাভ নাই, কাজের কথা আগিয়ে যায়। ভিডিওটা আপনারা সম্পূর্ণ মন দিয়ে লেগে শুনবেন, কারণ বিদ্যার গোপন ভেদ আমি ভিডিওতে বলে যাই, আমি স্ক্রিনে লিখেও দিই না, দেখেও দিই না। আমি বিদ্যার ভেদ মুখে বলে যাই, একটু মন দিয়ে লেগে শুনুন। ভিডিওটা টানাটানি করলে বিদ্যার গোপন ভেদ হারিয়ে ফেলবে। যারা এই সমস্যায় পড়ে আছেন, যারা এই সমস্যায় অতিষ্ঠ হয়ে আছেন, কোনো দিক দিয়ে কুল পাচ্ছেন না, এটা তাদের জন্য। এটা আপনারা এমনি করতে যাবেন না। আপনারা অনেক চেষ্টা করছেন, চতুর্দিক দিয়ে দেখেন কোনো কুল পাচ্ছেন না, বা না শত্রু পিঠ ছাড়াতে পারতেছেন না, তখন এটা প্রয়োগ করতে যাবেন। কারণ এটা করার সাথে সাথে মানে কি বলবো, নকশায় আগুন লাগার সাথে সাথে মানে এই মোয়াক্কেলগুলো আছে তাবিজের শর্টকাট করে শত্রু যা ধরবে, শত্রুর গায়ে চালান হয়ে যাবে। শত্রুর মানে কি বলার বাইরে, এগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। একটু মন্দির লাগিয়ে শুনুন কীভাবে কী করতে হবে। আপনারা স্ক্রিনে একটা নকশা দেখতেছেন, নকশাটা মন্দির লাগিয়ে শুনুন। ভিডিওতে তারা থেকে লাইক দেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যাই হোক, কাজের কথা এগিয়ে যায়। এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা লিখতে হবে। আপনারা স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা লিখতে হবে। লিখার পরে আপনারা একটা তামার ঠোল আনবেন। যেমন বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে গেলে তামার ঠোল পাওয়া যায়। ওইসব সাধারণ ঠোল যদি পাওয়া যায় 10 টাকায়, তামার ঠোল হচ্ছে 15 টাকা, তাহলে 5 টাকা বাড়তি দিয়ে একটা তামার ঠোল কিনে আনবেন, মানে অরিজিনাল তামা, ঠিক আছে? অরিজিনাল একটা তামার ঠোল কিনে আনবেন, বা পিতলের ঠোল কিনে আনবেন, মানে যেইটা ফেলেন, কিন্তু লোহার না, তামা বা পিতল, এই দুটো দ্রব্যের একটা ঠোল কিনে আনবেন। এই ঠোল কিনে আনার পর আপনার স্ক্রিনে যে তাবিজটা দেখেছি, এই তাবিজটা ঠোলের ভিতরে ঢুকিয়ে দিবেন। এই তাবিজটা ঠোলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি কি করবেন, মন্দির লাগিয়ে শুনুন। এই তাবিজটা আপনারা আগুনে দাফন করতে হবে। আগুনটা কোথায়, শত্রু বাড়িতে নাকি আপনার বাড়িতে, যে কোনো জায়গায় হোক। তাছাড়া এই তাবিজটা কোথায় ফোটার চেষ্টা করবেন জানেন? যেমন বিভিন্ন চার দোকান, বিভিন্ন যেই জায়গায় সবসময় চুলায় আগুন জ্বলে, চার দোকানে তো আগুন নিবে না, সবসময় আগুন জ্বলতেই থাকে, সবসময় আগুন জ্বলতেই থাকে। তাহলে এমন একটা জায়গায় এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন, এমন একটা জায়গায় এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন যেন সবসময় আগুন জ্বলতে থাকে। মানে চুলায় আগুন দিবে, শত্রুর গায়ে আগুন লাগছে, শত্রুর সমস্যা, বিভিন্ন রোগ ব্যাধি, শত্রু দরফর করে শর্টফট করতে থাকবে। শত্রু মানীয় অবস্থা কি বলার বাইরে, বিছনায় পড়ে যাবে। শত্রু এমন করতে করতে দীর্ঘদিন হয়ে গেলে শত্রু মারাও যেতে পারে। তাছাড়া আপনারা মারার জন্য এটা কেউ করবেন না, ভালো কাজের জন্য করবেন, উদ্দেশ্য হাসিলের জন্য করবেন। উদ্দেশ্য কি, আমি তো একবারই বললাম, যে কোনো উদ্দেশ্য, শত্রুর জন্য আপনি কোনো একটা কাজ সাকসেস করতে পারতেছেন না, বা শত্রু পিছিয়ে ছাড়তেছে না, বা শত্রু আপনার লেগে আছে। আরেকটা কথা হলো, ভিডিওর ভিতরে বলি, আপনারা কেউ আমার কোনো কাজের জন্য কল দিবেন না। যদি অন্য কিছু পরামর্শ চাই তাহলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সরাসরি কল দিবেন না। আপনাদেরকে বারবার হাজির করে সরাসরি কল দিবেন। আমি একা মানুষ, কল দিলে আমার অনেক মানে কি বলবো আপনাদেরকে, অনেক বিরক্ত বোধ করি আমি, ঠিক আছে? কল দিবেন না, আমার অনেক ডিস্টার্ব, কারণ আমি একা মানুষ, চতুর্দিকে কাজ সব কিছু আমি একা টাকাল দিতে হয়। এই জন্য আপনারা কল দিবেন না। যদি পরামর্শ হয় ইমো হোয়াটসঅ্যাপে আসবেন, আর ভিডিওর কমেন্ট বক্স তো খোলাই আছে, তাহলে ওখানে কমেন্ট করবেন। আর একটা কথা, এটা গোপন ব্যাটটা মন দিয়ে লাগিয়ে শুনুন। এটার গোপন ভেদ হলো, আপনারা হ্যাঁ ঠিক আছে তাবিজটা লেখছেন, যে কোনো একটা চুলার ভিতরে গাড়ছেন, পুঁতে দিচ্ছেন। পুঁতে দেওয়ার পর কী করবেন, যে কোনো একটা চুলার ভিতরে পুঁতছেন, পুঁতে দেওয়ার পরে কী করবেন, পুঁতে দেওয়ার পর যখন ওই চুলার ভিতরে পুঁতে দিচ্ছেন, এটা পুঁতার পরে শত্রু গায়ে আগুন জ্বলতে থাকবে, দাও করে জ্বলতেই থাকবে, ঠিক আছে? এখানে একটা গোপন ভেদ আছে, গোপন ভেদ শুনুন। গোপন ভেদ না আসলে কিন্তু কাজ হবে না, এখনও গোপন ভেদটা বলি না, ঠিক আছে?
আগুন চুলাতে জ্বলতে আছে শত্রুকে আগুন জ্বলতেছে, আগুন নিভাইছে, আগুন নিভলে চুলা আগুন নিভে গেলেও কি সালি সহজে যে কয়লাগুলো আছে আংরাগুলো আছে ওগুলো তো সহজে নিভে না, ওগুলো তো আগুন থাকে, ওগুলোর থেকেও তাবিজে তাপ লাগিয়ে থাকবে, ঠিক আছে, ওগুলোর থেকেও তাবিজে তাপ লাগিয়ে থাকবে, সারা রাতে তাপে শত্রুর অবস্থা সারকা। গোপন ব্যাটটা একটু মন দিয়ে লাগে শোনো, যেমন আপনার এগুলো সব কিছু করা শেষ, ঠিক আছে, এগুলো সব কিছু করা শেষ, এর আগে এখন তাবিজটা লিখবেন কি দিয়ে, কোন কালি দেখবেন, কীভাবে লিখবেন সেটা তো বলি না এখন, সেটা শুনুন মন দিয়ে লাগে। এটা রবিবারে করবেন, ঠিক আছে, এই তাবিজটা লিখবেন রবিবার দুপুর 2টা থেকে 3টার ভিতরে, রবিবার দুপুর 2টা থেকে 3টা মানে ভিতরে, যে কোনো সময় রবিবার দুপুর 2টা থেকে 3টার ভিতরে তাবিজটা অঙ্কন করবেন কি দিয়ে একটু মন দিয়ে লাগে শোনো। এই তাবিজটা লিখতে হবে যে কোনো একটা আপনারা 3 ধাতু দিয়ে একটা তামার ফাঁদ বানিয়ে আনবেন, 3 ধাতু দিয়ে একটা তামার ফাঁদ বানিয়ে এনে, মানে আপনি বাজার গেলে পাবেন 50-60 টাকা খরচা যাবে তামার ফাঁদ, বলে ভাই আমার একটা তামার ফাঁদ দেন, কী করবেন না করবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, ওরে বলার দরকার নেই, ওরে বলতে যাবেন না, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, বান মন্ত্র জাদুটনা আপনাদের কাজ হয় না, কেন জানেন? কেন কাজ হয় না জানেন? এই জন্য কাজ হয় না, আপনাদের মুখ পাতলা, কিছু হইলি তোরে আমি বান মেরে উড়ে এলাম, ওকে এরা যে আমি বান মেরে এলাম, যে বানের কাজ করুন এইটাতে আমি মুড়ে মারি এলাম, ওই করে ভেঙে না, যা করবেন গোপনে চুপি চুপি করবেন, শুধু আপনি জানবেন আর আপনার উপরওয়ালা জানবেন, পাশাপাশি একটা বন্ধু, আপনার আত্মীয়স্বজন, ঘরে ওয়াইফ ফ্যামিলি স্ত্রী প্রেমিকা যাই হোক শেয়ার করবেন, কাজ হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন, মাথায় ঢুকে রাখেন আমার এই কথাটা। এই যে গোপন ব্যাতগুলো কিন্তু আপনারা এখনও বলি না, এবং কি এই কথাগুলোকে যদি আপনারা টানাটানি করতেন তাহলে এই কথাগুলো আপনারা জানতেন না, না জানলে কি আপনারা কাজের ফলাফলও পাইতেন না। তাহলে এই জন্য বলছি আমার ভিডিওগুলো মন দিয়ে লাগে শুনবেন, তাহলে গোপন ব্যাটগুলো আপনারা হারাবেন না, ঠিক আছে। তো যাই গোপন ব্যাটটা মন দিয়ে লাগে শুনুন। ওই যে তামার পাত কিনে আনছেন, ঠিক আছে, 50 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে পাওয়া যায় আমার দিকে, মানে আপনি যেই একটা স্ক্রিনে যে তাবিজটা দেখছেন ওই তাবিজটা লেখার আনতে হবে, ওই তাবিজটা লিখতে এতটুকু তামার পাত লাগবে, পাতলা সামান্য, ওই তামার পাতটা কিনে এনে আপনি লোহা হোক যে কোনো একটা তার কাটা হোক, লোহা হোক জলি হোক ফেরাক হোক, ঠিক আছে, একটা ফেরাক দিয়ে সুন্দর করে এই নকশাটা খুদাই করে এঁকে দিবেন তামার পাতে, এঁকে দেওয়ার পরে ওই যে তামার ঠোল, ওই তামার ঠোলের ভিতরে ভোটে 4 করে তামার থলের ভিতরে ঢুকাই দিবেন, ঠিক আছে, তামার থলের ভিতরে ঢুকাই দিবেন, ঢুকে দেওয়ার পরে ভালো করে মুখটা কী দিয়ে বন্ধ করুন, যেমন যে কোনো মাটি বা তামা দিয়ে আবার ভালো করে বন্ধ করে দেবেন, কারণ চুলার ভিতরে আগুনে দিলে তো বিভিন্ন কাগজ টাগজ মম সব গলে যাবে, তাহলে মাটি তো পড়বে, মাটি তো গলবে না, মাটি তো পড়বে, ঠিক আছে, মাটি দিয়ে বন্ধ করে দিয়ে আপনি চুলার ভিতরে পুঁতে দেন। আটা কথা হলে এই তাবিজটা জাগ্রত করতে হবে, আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে তাবিজ জাগ্রত করার মন্ত্র আছে, ওটা দিয়ে তাবিজটা জাগ্রত করবেন, জাগ্রত করার পর কিছু তাবিজের ভিতরে আতর দিয়ে দিবেন, কিছু আতর দিবেন, ঠিক আছে, আতর দেওয়ার পর এই তাবিজটা আপনি নিয়ে যে কোনো এক চুলায় পুঁতে দিবেন, পুঁতে দেওয়ার সাথে সাথে মানে আগুন দেওয়ার সাথে সাথে শত্রুকে আগুন লেগে যাবে, শত্রুকে ধাও ধাও করে আগুন লাগতে থাকবে, ঠিক আছে, এই মিলে করবেন। আর যদি শত্রুকে আপনি ভালো করতে চান, যেমন শত্রুকে শাস্তি দেওয়া শেষ, শত্রু মানে আর পারতেছে না, শত্রু আপনার কাছে ক্ষমা চাইছে, শত্রু বুঝতে পারছে যে আপনার ব্যাপারটা আপনার সাথে বেয়াদবি করছে, আর আপনার সাথে শত্রুতা করার কারণে শত্রুর এই অবস্থা হয়েছে, শত্রু ভুল স্বীকার করছে, আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে, তাহলে আপনার মন গলে গেছে, আপনার মনে চাচ্ছে শত্রুকে ভালো করতে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ওই যে তাবিজটা যেখানে কাটছেন ওখান থেকে তুলে আনবেন, তুলে আনার পর আপনি সুরে নাচ সুরে ফালাক করে তাবিজের উপর ফু দিবেন, সুরে নাচ সুরে ফালাক করে তাবিজে ফু দিবেন, ওই সুরে নাচ সুরে ফালাক করে পানিতে ফু দিবেন, পানিতে ফু দিয়ে শত্রুকে খাওয়াই দিবেন, গোসল দিবেন, আল্লাহর মতো শত্রু বাড়িতে সিটি দিতে বলবেন, শেষ, শত্রু সব কিছু শেষ, শত্রু মুক্ত, আপনি মুক্ত, সব কিছু স্বাধীনতা হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আপনি ভালো, ও ভালো, মানে আমি ভালো, আমার জগৎটাই ভালো, সব কিছু ভালো গেছে, তাহলে আপনারা দিনটা সুখ দুঃখে কেটে যাবে ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না শত্রু ভবিষ্যতে, কারণ এই যে আগ করেছে শত্রুর আর ভবিষ্যতে আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার সাথে কোনো শত্রুতামি করবে না। তো যাই হোক প্রিয়স, এরকম মূল্যবান ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, ভিডিওতে তার থেকে লাইক দেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।